ধন্যবাদ। শোনো, কটা ঘটাকে বলে দিয়েছি ওরা বাড়ির যা হাঁড়ি কলসি ঘটি বাটি আছে সেইগুলো নিয়ে তোমার সাথে ওই নতুন চাপাকলে চলে যাবে। বাটি ঘটিও ভরবো? হ্যাঁ, যত পাত্র আছে সবেতে ভরবে, সবেতে। এলাকার অন্যদের থেকে আমার বাড়িতে যাতে বেশি জল সঞ্চয় হয়। ও, তার মানে অন্য কাউকে আর জল ভরতেই দেব না, তাই তো? হ্যাঁ, একদম। জলের কলের সামনে সব সময় জল ভরে যেতে হবে, যাতে অন্য কেউ তোমার জ্বালায় জল না পেয়ে আমাদের থেকেই আবার বেশি দামে জল কিনতে আসে। বাহ, এই তোমার মাথায় কি বুদ্ধি গো! বাড়িতে একজনের মাথায় তো বুদ্ধি থাকতে হবে নাকি? বেশি। এই তাহলে মহারাজ বলেছেন মেয়েরাই প্রথম চাপ কল থেকে জল নিয়ে সেটা উদ্বোধন করবে। হ্যাঁ, উনি ভাবেন মেয়েরা স্ত্রীরা হলো বাড়ির লক্ষ্মী। সত্যি ওনার তুলনা নেই। এতগুলো লোক আমি তো আর দাঁড় করিয়ে কাঁড়ি কাঁড়ি বালতি ভরতে পারবো না। একদমই তাই। শোনো, খুব সম্ভবত কালকে আর আগের মতো ওই ন্যাপলা গুলটেদের এই 7 সকালে পাবো না। পাগল নাকি? তোমার কোমরে লেগে গেলে তখন? আর তোমার বুঝি কোমরে লাগতে পারে না? শোনো, আমাদের দুজনের সংসার, যা করব সব আধা আধি করবো, বুঝলে? শুধু রান্নাটা বাদে, কারণ ওই স্বাদের রান্না আমি পারবো না। তাহলে কোমরে ব্যথা হলে দুজনেই দুজনকে সেঁক দেবো, কি বলছো? একদম। তোমার না আজকে সব চুল আমি টেনে ছিঁড়ে দেবো। আয় 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 মুচকি আয়, আজ তোকে মেরে বৃন্দাবন বাঁচাবো। আয় আয় চুনি। দূর দূর, এভাবে হয় নাকি? আমরা কি গ্রামের কেউ নয়? তাহলে চাপ কল করে কি লাভ হলো? সে যদি অন্য জায়গা থেকে জল আনতে হয়। রান্না বান্না করবো কি করে বলো দেখি? তাও ভালো। দেখো গো, দেখো গো সবাই, আমাদের গোপালকে নিয়ে আসছে। দেখি দেখি কি হয়। ও গোপাল গিন্নি, চাপ কলে গিয়ে লাভ নেই গো। বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। কারণ চাপকল দখল। মন্ত্রীর বউ বাড়ির কোনো বাড়ি ঘটি বাদ দেয়নি গো, সব এনেছে জল ভরতে। সেই কখন থেকে ঘরেই চলেছো, ঘরেই চলেছো। সে কি এখানেও বদমাইশি করছে? বলি আর বাকিরা কি জল নেবে না? তুমি একটু দেখো না দিদি, আমরা কত কি বললাম। কথা কানে নিল না। দেখো দেখো, এই চলো দেখি। দে 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 বটে দে, ছোট বাটিখানা দে, কিচ্ছু ছাড়লে হবে না, কিচ্ছু না। এই ঘটা যেগুলো ভরা হয়ে যাচ্ছে মন্ত্রীমশাইয়ের বাড়ি রেখে আয়। আচ্ছা। এই যে বউ, কল ছাড়ো, জল নেবো। হ্যাঁ। কি? কে রে? আমার শুধু বউ বললো? কে? কি করবে তুমি? গায়ে জল ঢেলে দেবো। কি? আমার গায়ে জল ঢালবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, দেখো কে কার গায়ে জল ঢালে। আমার গায়ে জল ঢালা? হ্যাঁ 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 হ্যাঁ। তোমার না আজকে সব চুল আমি টেনে ছিঁড়ে দেবো। আয় 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 মুচকি আয়, আজ তোকে মেরে বৃন্দাবন বাঁচাবো। আয় আয় চুনি। শোনো পারু, মাথা গরম করবে না, একদম মাথা ঠান্ডা রাখবে, ভুলেও মারামারি করবে না, কেমন? আমি আগে মোটেও মারিনি। ওই মহিলাই শুরু করেছে। আর যদি ও আবার এইরকম কাজ করে তাহলে আমিও মারবো। হ্যাঁ। কি সর্বনাশ! গিন্নি, আজও গোপালের বউ সর্দারি করলে মোটেও ছাড়বে না, এই বলে দিলাম। আর কালকের মতো শুধু শুধু মার খেয়েও ফিরবে না, কেমন? না না, আমি না আজ ওর মাথা ফাটিয়ে ছাড়বো। কি ব্যাপার মুটকি, আজকে এসেছিস? কালকে আমার হাতে মার খেয়ে শিক্ষা হয়নি দেখছি। আমিও দেখাবো তোকে আজ মার কাকে বলে। আমার মার খেয়ে তুই পড়ে যাবি নদীর জলে। হ্যাঁ? নারদ নারদ, ব্যাপারটা সুবিধার লাগছে না। ও বাবা, এ যা মারপিট দেখছি, গোপাল দাদাকে খবর দিতে হবে তো।
এখনো গিন্নি আসছে না। এদিকে রাজসভাতে যাওয়ার সময় হয়ে আসছে। কি করি, একবার কি কতলায় যাবো? উল্টের গলা মনে হচ্ছে। তবে কি আজও মারপিট বেঁধেছে নাকি? দাদু শিগগিরই চলো, আবার মারপিট লেগেছে। আজও মন্ত্রীর বউ কল ছাড়েনি। দেখাচ্ছি আজ মন্ত্রী মশাইকে। মহারাজকে সব না বললেই নয়। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, যাই যাই যাই। কি ব্যাপার তোরা, জল কই? আর জল শিগগিরই চলুন। কলপারে গোপাল গিন্নির হাতে মা ঠাকুরুন খুব মার খাচ্ছেন। হায় গোপাল, আজও মার খাচ্ছে। চল যাই চল যাই চল। তবে আজ আমি মহারাজকে বলেই ছাড়বো। গোপাল, তোমার স্ত্রীও হুট করে গায়ে হাত দেওয়াটা ঠিক নয়। তোমাদের দুজনের স্ত্রী অন্যায় করেছে। মহারাজ, আমার স্ত্রী তো অন্যায় কিছু করেনি। আপনি বলেছিলেন যে আগে যাবে সেই আগে জল নেবে। তাহলে থামো। মন্ত্রী মশাই, দেখো না তোমায় কিভাবে জব্দ করি। চাপ কলটা বানিয়েছি গ্রামবাসীদের জন্য, শুধুমাত্র মন্ত্রীর বউয়ের জন্য নয়। তাহলে তুমিই বলো, রাগ হবে না? তার উপর এই হাতাহাতি, কিছু একটা বিহিত কর বিজ্ঞানী। গোপাল, তুমি এই বাচ্চাদের দিয়ে খালি খোঁজ নাও মন্ত্রীর জলগুলো ভরে কোথায় জমাচ্ছে, তারপর আমি দেখছি। ন্যাপলা, গুলটে, তাহলে বুঝলি তো কি করতে হবে? মন্ত্রী মশাই জলের পাত্র কোথায় লুকিয়ে রাখছেন তা দেখে আসতে হবে। আমরা এই যাবো আর এই আসবো। ওরে শয়তান গোপাল, আবার জব্দ করলি। কায়দা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল, লুটে নিয়ে চলে গেলি। দাদু, কটা কটা মন্ত্রীর বাড়ির ভাড়ার ঘরের ভেতরে জল জমিয়ে রাখছে। আর যখন জল আনতে যাচ্ছে তখন ভাড়ার ঘরে তালা দিয়ে যাচ্ছে। তাহলে তো শিগগিরই কিছু একটা করতে হচ্ছে। বিজ্ঞানী, এবারে তুমি একটা উপায় বলো যে কিভাবে ওদের জব্দ করা যায়। তালাতেই ঢালবো গালা, মানে ওদের ওই তালার উপরে গালা এমন ভাবে ঢালবো যে ওরা তালাটা আর খুলতেই পারবে না। তাহলে তালা খুলে খুলে আর ভাড়ার ঘরে জল জমি রাখতে হবে না, জমানো জল তখন ওদের প্রকাশ্যে রাখতে হবে। আর সেই সুযোগেই তুমি জল সব গ্রামবাসীর ভিতরে বন্টন করে দেবে। চলো বিজ্ঞানী, তাহলে তকে তকে থাকি আর সুযোগ বুঝে কোপটা মারি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, গালাটা গরম করে নি। গোপাল, নজর রেখো যাতে কেউ চলে না আসে, গালা ঢালছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঢেলে দিলাম গালা, আর খুলবে না কো তালা, জমাতে পারবে না কো জল, বের হবে ওদের সব শয়তানির ছল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিজ্ঞানী চলো এবারে কাটি। ওই দেখো মাঠ পেরিয়ে বটা ঘটা আসছে। এতবার জল বয়ে নিয়ে আসা যাওয়ার কি চারটিখানি ব্যাপার বল? এদের এদের জল ভরার চক্করে না না আর পারছি না। যাক যাক, এই তো বাড়ি এসে গেছে। একই ঘটা, তালার উপরে গালা ঢালা, দেখ ভালো করে জল কোথায় রাখবো। ও মা, তালার এরকম হাল কে করলো? ভূতে নাকি? তুই গালাটা ঢাললো কে? মন্ত্রী মশাই নাকি? কিন্তু তারপর ওই মন্ত্রী মশাই আবার বেশি দামে চাপ কলের জল বালতি ধরে তোমাদের কাছে বিক্রি করছে তো। হ্যাঁ, শোনো, এবার থেকে তোমাদের আর বেশি দামে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে জল কিনতে হবে না। উনি তোমাদের একদম বিনা পয়সায় জল দেবেন। যাও, তোমরা এক্ষুনি গিয়ে মন্ত্রী মশাইয়ের বারান্দা থেকে বিনা বাধায় জল নিয়ে নাও। দরকার পড়লে তালা ভেঙেও জল নিয়ে নিতে পারো, ভাড়ার ঘরে আছে। মন্ত্রী মশাই, ওই দেখুন আপনার বাড়ির সামনে বিশাল ভিড়। এ কি কাণ্ড! এ কি, ওরা যে সব ওই জলের কলসি হাঁড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে তালা ভেঙে জল চুরি করে নিয়ে যাচ্ছে। আরে ব্যাপারখানা কি, শিগগির দেখ। ভগবান আপনার মঙ্গল করুক মন্ত্রী মশাই। ভাগ্যিস গোপাল বলল যে আপনি বিনা পয়সায় সবাইকে জল দিচ্ছেন। দেখুন না, সারা গ্রামবাসী চলে এসেছে জল নিতে। মঙ্গল হোক। ওরে শয়তান গোপাল, আবার জব্দ করলি। কায়দা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল, লুটে নিয়ে চলে গেলি।
আমার কিচ্ছু করার নেই মন্ত্রী। সারা পাড়ার লোকের জন্য চাপ কলটা তৈরি করা হয়েছিল, সেখানে তোমার স্ত্রী একাই জল নেবে তা তো হয় না। সেই জন্যই এক প্রকার বাধ্য হয়ে আমি এই ব্যবস্থাটা করেছি মহারাজ। ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই গোপাল। এই অপরাধে মন্ত্রী এখন এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে 3 দিন ধরে জল দিয়ে বেড়াবে। না না মহারাজ, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন, আর ভুল হবে না মহারাজ।